হ্যালো স্টুডেন্ট, তোমাদের আস্থা টিউটোরিয়াল পক্ষ থেকে দেওয়া আবার একটা ক্লাসে স্বাগত জানাই। তোমাদের জন্য আমার এই ক্লাসটি হলো তোমাদের কিছুদিন আগে যে বেরিয়েছে ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা, সেই ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার আজকে আমার এই ক্লাসে থাকবে মডেল অ্যান্সার পেপার 1-এর ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তর। কারণ তোমরা এখন যেহেতু ক্লাস 8-এ পড়ে, তাই তোমাদের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স আলাদা ভাগ করে দেওয়া নেই, তাই আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স একসঙ্গেই করে দেব। চলো লেটস গো। এখানে লিখে দেওয়া আছে যে ক্লাস 8 ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স মডেল অ্যান্সার পেপার 1 ফিজিক্যাল সায়েন্স। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো চারটি। প্রথম প্রশ্ন, N2 ও গ্যাসের বর্ণ উত্তরসি বাদামি। দ্বিতীয় প্রশ্ন, ফটোগ্রাফিক প্লেটে ধাতু হিসেবে ব্যবহার করা হয়, উত্তরসি সিলভার। তৃতীয় প্রশ্ন, ফসফিন PH3 যৌগটি উত্তর বি সমযোজী প্রকৃতির। তাই এরপরে IV W1 ওজনের কোনো বস্তুকে তরলে ডোবালে যদি তার উপর ক্রিয়াশীল বল W2 হয়, তবে ভাষণের শর্তটি হলো উত্তরসি W1 লেস দেন W2। লেস দেন এটা হচ্ছে গ্রেটার দেন, যেহেতু এইভাবে মুড়ে দেওয়া আছে তাই এটা হচ্ছে গ্রেটার দেন। এরপরে দুয়ের দাগে বলেছে যে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, একটি ধাতুর নাম লেখো যা উত্তর গোলার্ধে উত্তর মেরুতে অবস্থান কিন্তু থাকলেও আমাদের দেশে গরমকালে তরল থাকে। এই প্রশ্ন উত্তরটি এখন পর্যন্ত জানা যায়নি, তোমার যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবি। দ্বিতীয় প্রশ্ন, লোহা, সোডিয়াম, তামা এই তিনটি ধাতুর মধ্যে কোনটি আঘাতে ধাতব শব্দ উৎপন্ন করে না, সোডিয়াম। এরপরে তৃতীয় প্রশ্ন, এক স্ট্যাট কুলম্ব বলতে কি বোঝায়, শূন্যস্থানে সমপ্রকৃতির ও সমমানের দুটি বিন্দু আধান 1 সেমি ব্যবধানে থেকে যদি পরস্পরের ওপর এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে প্রত্যেকটি আধানকে সিজিএস পদ্ধতিতে একক আধান বা ESU বা স্ট্যাট কুলম্ব বলা হয়। এরপরে চতুর্থ প্রশ্ন, মহাকর্ষ বলের মান নির্ণয়কারী গাণিতিক সমস্যাটি হলো F = G × M1 × M2/d²। এরপরে তৃতীয় প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, হীরক যদি গ্রাফাইটের থেকে সস্তা হয়, তবে ব্যাটারি তড়িৎদ্বার তৈরিতে গ্রাফাইটের পরিবর্তে হীরক ব্যবহার করা যাবে কি না, না, কারণ হীরক তড়িতের খুব পরিবাহী। এরপরে দ্বিতীয় প্রশ্ন, এখানে 206টা এখানে হবে 206 PB 82 পরমাণু ক্রমাঙ্ক, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং ভর সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমি তোমাদের এখানে বলে দিই, এখানে নিচে যে 82টা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, তাই এখানে 82। আর ইলেকট্রন, আমরা জানি যে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা একই, তাই যেহেতু পরমাণু ক্রমাঙ্ক সমান 82, তাই ইলেকট্রন সংখ্যা সমান 82। আর নিউট্রন সংখ্যা সমান কত হবে না, 206 - 82, তাহলে কত হবে 124। আর ভর সংখ্যা মানে উপর যেটা থাকে, অতএব এটা হবে 206। এরপর যে প্রশ্নটি বলেছে 3-এর দাগে, উলের মাফলার দিয়ে একটি কাঁচের দণ্ডকে ঘষা হলো আর সিল্কের রুমাল দিয়ে এবোনাইট দণ্ডকে ঘষা হলো। এবার মাফলার ও এবোনাইট দণ্ডকে কাছাকাছি আনলে কী হবে? উলের মাফলার দিয়ে কাঁচ দণ্ডকে ঘষলে উলে ধনাত্মক এবং কাঁচের ঋণাত্মক আধান সৃষ্টি হবে। আবার সিল্কের রুমাল দিয়ে এবোনাইট দণ্ডকে ঘষলে সিল্কের ধনাত্মক এবং এবোনাইটের ঋণাত্মক সৃষ্টি হবে। তাহলে মাফলারের দ্বারা এবোনাইটকে যদি আকৃষ্ট করা হয়, মাফলার দ্বারা এবোনাইট দণ্ড আকৃষ্ট হবে। এরপরে IV দাগে বলেছে একটি পাত্রে 10 লিটার জল আছে, পাত্রের তলদেশের ক্ষেত্রফল 0.1 বর্গমিটার, পাত্রের তলদেশের চাপ কত? আয়তন সমান 10 লিটার, অর্থাৎ 10 × 1000 ঘন সেমি। জলের ঘনত্ব 1 গ্রাম পার ঘন সেমি। জলের ভর সমান ঘনত্ব × আয়তন। জলের ভর সমান 1 × 10 × 1000 গ্রাম, অতএব জলের ভর সমান কত না 10 কেজি বা 10 কিলো। আর আমরা জানি সে বল সমান ভর গুণিতক অভিকর্ষজ ত্বরণ, তাহলে বল সমান ভর মানে কত 10, তাই 10 গুণিতক অভিকর্ষজ ত্বরণ মানে আমরা জানি যে 9.8, যদি গুণ করে তাহলে এটা হবে 98 নিউটন। আর চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাই এখানে চাপ বের করতে বল বাই ক্ষেত্রফল 98/0.1 যদি আমরা করি তাহলে কত হবে না 980 নিউটন পার বর্গমিটার, তাই এটি হবে 980 পাস্কাল। এরপরে আছে লাইফ সায়েন্স। এখানে প্রথম বলেছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, প্রোটিন তৈরি করতে সাহায্য করে, উত্তর ডি রাইবোজোম। এরপরে দ্বিতীয় প্রশ্ন, ফুল ও ফলের নিয়ন্ত্রণ করে, উত্তর বি ক্রোমোপ্লাস্টিড। তৃতীয় প্রশ্ন, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের 10তম বস্তুকে কত গুণ বড় করে দেখায়, 2000 থেকে 4000 গুণ বড় করে দেখায়। এরপরে চতুর্থ প্রশ্ন, দুটি প্লাজমা পর্দা দিয়ে ঘেরা কোষীয় অঙ্গাণু হলো, উত্তরে এন্ডোপ্লাজমিক জালিকা।
এরপরে 2 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। প্রথম প্রশ্ন, লাইসোজোমের প্রধান কাজটি লিখুন। খাদ্যকে হজম করা ও জীবাণুকে মেরে ফেলা। এরপরে আই, ডিএনএ পুরো কথাটি লেখো। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এরপরে তৃতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ক্যাকটাসে কাণ্ডে কোষে এটা কোলে হয়ে গেছে, কেটে হবে কোষে। কোষে জল সঞ্চয়ী উপাদান হলো মিউসিলেজ। এরপরে তৃতীয় প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। প্রথম প্রশ্ন, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর, ব্যবহৃত মাধ্যম। দৃশ্যমান আলোক দ্বারা লক্ষ্যবস্তুকে আলোকিত করা হয়, আর ইলেকট্রন কণার শক্তি প্রবাহ দ্বারা লক্ষ্যবস্তুকে প্রতিবিম্বিত করা হয়। আর বায়ুর উপস্থিতি, বায়ু পূর্ণ স্থানে কাজ করে আর বায়ু শূন্য স্থানে কাজ করে না। অর্থাৎ প্রথমে কীটা ছিল না, প্রথমে ছিল যে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র। অতএব প্রথমে যেটা লেখা থাকছে সেটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। অর্থাৎ প্রথমে যে বায়ু পূর্ণ স্থানে কাজ করে এটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। আর দ্বিতীয়তে যা আছে যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, এটা হচ্ছে বায়ু শূন্য স্থানে কাজ করে না। এরপরে দ্বিতীয় প্রশ্ন বলেছে, আদর্শ নিউক্লিয়াসের প্রতিটি অংশের নাম লেখো। আদর্শ নিউক্লিয়াসে 4টি অংশ নিয়ে গঠিত, যেমন নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা ও নিউক্লিয়াস। ছাত্রছাত্রীরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমার এই ক্লাসটি এখানেই শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আজকের মতো আমার এই ক্লাসটিকে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।